বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে। বঙ্গ বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল গেল এবার মোদী শাহের দরবারে। বিলকে দ্রুত আইনে পরিবর্তন করতে রাজ্যপালের পাশাপাশি কেন্দ্রকেও চিঠি পাঠানো হলো। ব্যতিক্রমী সিদ্ধান্ত বঙ্গ বিধানসভার। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, বিলকে দ্রুত আইনে পরিবর্তন করতে এবার রাজ্যপালের পাশাপাশি কেন্দ্রকে চিঠি বঙ্গের, ঠিক কি জানতে পারছো? দেখো, আমরা বেশ কয়েকদিন আগেই একটা এক্সক্লুসিভ খবর করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বিল, সেই বিল অ্যাকচুয়ালি যতটা গজরাচ্ছে ততটা বর্ষাবে না। কারণ আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে এই ধর্ষণ কাণ্ডে সবার প্রথমে ফাঁসির বিল এনেছিল হচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার এবং মহারাষ্ট্র সরকার, কিন্তু দুই সরকারেরই বিল কিন্তু পাশ হয়নি। তার কারণ হচ্ছে টু দা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। কারণ সংবিধানে পরিষ্কার বলা আছে যে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে আইন, সে আইন একমাত্র আইনসভা অর্থাৎ সংসদে পাশ হতে পারে, কোনো বিধানসভাতে সেই আইন পাশ হতে পারে না। এই নিয়ে বেশ কয়েকটি মামলাতে সুপ্রিম কোর্ট কিন্তু এই রায় কিন্তু বহাল রেখেছে। তারপরে অন্ধ্রপ্রদেশের এবং মহারাষ্ট্র সরকারের এই আইন রাষ্ট্রপতি ভবনের কাছে গেছে, কিন্তু আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডার থাকার জন্য এই আইন কিন্তু পাশ হয়নি। এবার কি হতে পারে যে এই যে আইন রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় পাশ করিয়েছেন, সেই আইনে যাবজ্জীবন কারাদণ্ড, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার ব্যবস্থা এবং তোমার হচ্ছে দ্রুতভাবে যাতে রোজ শুনানি হয় সেই রকম একটা সংস্থান থাকতেই পারে। এটাও দেখো নতুন কিছু না। তোমার হচ্ছে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পরই নির্ভয়া একটা ফান্ড কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট রিলিজ করেছিল টু দা এরকম ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হওয়ার জন্য। সেখানেও দেখা গেছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রায়, আমার এই মুহূর্তে সংখ্যাটা মনে পড়ছে না, তবে এই সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফান্ড দিয়েছিল নির্ভয়া কাণ্ডের পর, সেই ফান্ড কিন্তু রাজ্য সরকার কিন্তু খরচ করতে পারেনি। এক, দুই হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার ইচ্ছে করলেই রাজ্য সরকার করতে পারে, তার জন্য কোনো বিলের দরকার হয় না। কারণ এটা রাজ্যের যে তোমার হচ্ছে আইন দপ্তর আছে, সেই আইন দপ্তর একটা তোমার হচ্ছে হাইকোর্টের কাছে একটা পিটিশন করা যেতে পারে যে এইরকম এক্সেপশনাল কাণ্ডে আমরা দোষীদের দ্রুত বিচার চাইছি, এবং এটা আদালতের অনুমতি নিয়ে ইচ্ছে করলে রাজ্য সরকার করতেই পারে। পশ্চিমবঙ্গের যতগুলি ধর্ষণ হয়েছিল, কামদুনি কাণ্ড থেকে তোমার হচ্ছে কোচবিহার থেকে মুর্শিদাবাদ থেকে হাঁসখালি, সব জায়গাতেই কিন্তু এরকম ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার কিন্তু ইচ্ছে সরকার রাজ্য সরকার করলেই করতে পারতো, তার জন্য আলাদা করে কোনো বিলের দরকার ছিল না। রাজ্য সরকারের সেটা সদিচ্ছা। দুই হচ্ছে বিল এনেছে, বিল আনার পর কি হবে? প্রথম কথা হচ্ছে ইনভেস্টিগেশন অফিসার তদন্ত করে, তার কাছে তদন্তের গতি প্রকৃতি অনেকটা নির্ভর করে। যদি তদন্তের গতি প্রকৃতি ঠিক মতো না হয়, যদি তদন্তের সঠিক পথে না হয়, তাহলে ফাস্ট ট্র্যাক করে লাভটা কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কামদুনি কাণ্ডে, এটা আমার খুব ভালো মতোই মনে আছে, কারণ এই নিউজটা পুরোপুরি শেষ দিন পর্যন্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাইটার্সে শেষ দিন পর্যন্ত দফায় দফায় এই বিষয়টা আমি কভার করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে কামদুনি কাণ্ডে আমি ফাঁসি করছি। তোমার হচ্ছে বারাসাত কোর্টে, সেই কোর্টে কিন্তু কামদুনি ধর্ষণ কাণ্ডে আদালত তাদের ফাঁসি মঞ্জুর করেছিল, কিন্তু সেটা কলকাতা হাইকোর্টে আসার পর সেটা তারা বেকসুর খালাস। যাবজ্জীবন জেল দিলেও বুঝতাম যে যাবজ্জীবন জেল হয়েছে, বেকসুর খালাস। আদালতের বিষয়তে কেউ হস্তক্ষেপ করতে পারে না, তার মানে বেকসুর খালাস কখন পায়? যখন কোর্টের ভিতরে তথ্য প্রমাণ হাজির করতে না পারা, তথ্য প্রমাণ সঠিকভাবে জমা দিতে না পারা, তার জন্যই তো দোষীরা বেকসুর খালাস পেয়েছে। তাহলে তার দায় কার? তার দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কামদুনি কাণ্ডে যে ইনভেস্টিগেশন অফিসার আছে তারা। অন্যদিকে রানাঘাট ধর্ষণ কাণ্ড, যেটা এই কাণ্ডের মতোই গোটা বিশ্বে যেটা গেছিল, ভ্যাটিকান সিটির পোপ সমালোচনা করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, তাদের কি সাজা হয়েছে?
তাদের কি ফাঁসির সাজা হয়েছে? হয়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আনুক, যদি তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে যারা ধর্ষিতা যদি কেউ হয়, তারা যদি সঠিক পথে সঠিকভাবে দ্রুত বিচার পায়, তাহলে এই আইনের একটা সার্থকতা থাকবে। কিন্তু সবার আগে এই আইনে রাখা উচিত ছিল যে ধর্ষণ কাণ্ডের মতো এরকম কাণ্ডে যদি কোনো ইনভেস্টিগেশন অফিসার বা পুলিশের অফিসাররা তারা যদি ধাবা চাপা দেওয়ার মতো চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোরতর আইন, তাদের প্রথম দিন থেকেই তারা আইনের আওতায় আসবে। এই বিলে কিন্তু এই জায়গাটা নেই। এইখানেই বিচারের নামে কিন্তু প্রহসনের কথা বারবার অভিযোগ করছেন বিরোধীরা। তবে যে শহর দপ্তরে গেছে, তারা নিশ্চয়ই খতিয়ে দেখবে এবং সেটা আইনি প্রসিডিওর, রাষ্ট্রপতির আইনি পরামর্শদাতা রয়েছে, এটা তাদের বিষয়। সমস্ত কিছু দেখে হয়তো তারা এটার কি অনুমোদন দেবে, বা কোনো যদি বিলের সংশোধনী থাকে সেই সংশোধনী ইচ্ছে করলে রাজ্য সরকারকে তারা অ্যাডভাইস করতে পারে যে এইটা আপনারা চেঞ্জ করুন। সেটা একেবারেই আইনি প্রক্রিয়া। এই বিষয়ে একজন সাংবাদিক হিসাবে আমার মতামত দেওয়া ঠিক না। তবে এই বিলে সব থেকে বড় কথা হচ্ছে এই ধর্ষণ কাণ্ডের মতো ভিন্ন অপরাধে যে সমস্ত সরকারি অফিসাররা বারবার দেখা গেছে তথ্য প্রমাণ লোপাট বা তাদের তদন্তে ঢিলেপানা, এইগুলি মেটাতে পশ্চিমবঙ্গ সরকার কি করবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করবে, সেইটার যদি ডিটেলসে রাখা থাকতো এবং যে কোনো ধর্ষণ কাণ্ডের পর পুলিশ সেই জায়গাটাতে কি করে তথ্য প্রমাণ সঠিকভাবে রাখার জন্য, এবং সব থেকে বড় কথা আর একটা হচ্ছে যারা এইসব কাণ্ডের সাক্ষী হয় তাদের কিভাবে নাম ঠিকানা প্রকাশ না করে এবং গোপনে তাদের সাক্ষী নেওয়া, তাদেরকে সিকিউরিটি দেওয়া, এই বিলে সেইগুলি যদি রাখতো তাহলে মনে হয় এই কেসগুলি আরো ভালো বিচার পেত। কারণ একজন সাক্ষী অনেক সময় এই সমস্ত কেসে সবসময় সাক্ষী দিতে আসে না, তারা ভয় পায়, তারা ঝামেলায় জড়াতে চায় না, তাতে কেসগুলো কিন্তু রিলিজ হয়। তাতে এই বিষয়গুলি রাখলে আমার মনে হয় তদন্ত অনেক বেশি ভালো হতো এবং তদন্তের প্রক্রিয়া অনেক বেশি সুদৃঢ় হতো। এখন দেখার, রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছে, আইন অনুযায়ী রাষ্ট্রপতি ভবনে যাবে, প্রধানমন্ত্রীর কাছে তারা স্বরাষ্ট্রমন্ত্রী তারা দেখবে, এটা একেবারেই ঠিক। তারা কি করবে সেই বিষয়ে আমাদের বলে দেওয়া ঠিক না। তাদের অনেক আইনজ্ঞরা রয়েছেন, তারা বিলের খুঁটিনাটি পর্যালোচনা করে হয়তো আগামী দিনে রাজ্য সরকারের কোনো অ্যাডভাইজারি পাঠাতেও পারে, আবার তোমার হচ্ছে সেখানে সই করে রাজ্যের জন্য আলাদা করে। তবে এইটুকু বলে দিচ্ছি যে ধর্ষণ কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছে ফাঁসি, সেই ফাঁসি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তোমার হচ্ছে আষাঢ়ে গল্প। ফাঁসির অধিকার কারুর নেই। অন্যদিকে মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্ভয়া কাণ্ডের ফাঁসি হয়েছিল, ধনঞ্জয় কাণ্ডে কলকাতায় ফাঁসি হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যতগুলি ফাঁসি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি চেয়েছে, কিন্তু তার প্রশাসন একটাও ফাঁসি দিতে পারেনি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে আজকের দিনে বড় ব্যর্থতা। তিনি ফাঁসি চাইছেন কিন্তু তার সরকার একটাও ফাঁসির ব্যবস্থা করতে পারেনি। তিনি যাবজ্জীবন চাইছেন, তার সরকারের আমলে প্রচুর ধর্ষণ হয়েছে, তারা কেউ যাবজ্জীবন বেশিরভাগ কেসেরই হয়নি। বেশিরভাগ কেসই সাক্ষী প্রমাণের জন্য তারা বেরিয়ে গেছে, ড্যাং ড্যাং করে এখন তারা হাওয়া খাচ্ছে, যেটা কামদুনি কাণ্ডে। তিনি বিলকিস বানু কাণ্ডের জন্য চোখের জল ফেলেন, কিন্তু কামদুনি কাণ্ডের জন্য তিনি একবারও চোখের জল ফেলেনি। যে তার সরকারের অপদার্থতা, তার প্রশাসন পুলিশের অপদার্থতায় আজ কামদুনি কাণ্ডের যারা অভিযুক্তরা আছে তারা আদালতের নির্দেশে মুক্ত বাতাস নিচ্ছে। এটা তার সরকারের সব থেকে বড় লজ্জা। একদমই ধন্যবাদ নীল। অর্থাৎ বঙ্গ বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল গেল এবার কেন্দ্রের হাতে। এখন দেখার বিষয় কি সিদ্ধান্ত হয়। বিলকে দ্রুত আইনে পরিবর্তন করতে রাজ্যপালের পাশাপাশি কেন্দ্রকেও পাঠানো হলো ব্যতিক্রমী সিদ্ধান্ত বঙ্গ বিধানসভার। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।